হ্যালো, আসসালামু আলাইকুম সামরান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ফিনান্সের যে মূলধন ব্যয়, আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো স্যার। সেই বোর্ড কোডটা হচ্ছে আপনার রাজশাহী বোর্ড 2019। তো এটা যেহেতু আপনার শর্ট সিলেবাসে ছিল, এই জন্য কি স্যার 24-25 কোনো অঙ্ক নেই স্যার, একবার 19-এ আছে। তো এই 19টা নিয়ে আমরা আজকে স্যার আলোচনা করবো স্যার। তো মূলত এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো স্যার সংরক্ষিত আয়ের ব্যয় নিয়ে। কি নাম আমরা আলোচনা করবো স্যার? সংরক্ষিত আয়ের ব্যয়, ঠিক আছে। তো এখন হচ্ছে কি স্যার, এখানে বলা যায় স্যার রাজশাহী বোর্ড 19 বলা আছে তন্নি লিমিটেড প্রতিটি শেয়ার বাজার মূল্য 250 টাকা করে, কোম্পানির প্রতিটি শেয়ারের জন্য 16 টাকা লভ্যাংশ প্রদান করে এবং কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির হার 6%, মানে প্রবৃদ্ধির হার 6%। তো এখানে দেখেন কি বলেছে স্যার, আমি আবারও বলছি স্যার। আর তন্নি লিমিটেড প্রতিটি শেয়ারের বাজার মূল্য 250 টাকা, তার মানে এখানে বাজার মূল্য কত? 250 টাকা। আর সংগৃহীত আয়ের ব্যয় আমরা P0 মানে কি বুঝে, বা পি নট মানে কি বুঝাই? পি নট মানে হচ্ছে আপনার বাজার মূল্য, তাই না? এবং কোম্পানির প্রতিটি শেয়ারের জন্য 16 টাকা লভ্যাংশ প্রদান করে। এখন দেখেন এখানে কোম্পানির প্রতিটি শেয়ারের জন্য 16 টাকা লভ্যাংশ, তার মানে এটা হচ্ছে D0। এটা হচ্ছে কি স্যার আপনার D0, ঠিক আছে। এরপর D0 বা ডি নট, তাই না স্যার? এরপর কি স্যার, কোম্পানির লভ্যাংশ প্রবৃদ্ধির হার 6%, তার মানে গ্রোথ, মানে জি এর মান কত স্যার আপনার? 6%। আমরা কখনো আলোচনা করি না, আমরা গহনে আলোচনা করবো স্যার। গড় নাম্বার কি বলছে স্যার? গড় বলছে সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করো, তাই না স্যার? তো এখানে আমরা যদি পুরো উদ্দীপকটা করি তাহলে খুব ভালো করে বুঝতে পারি স্যার। এখানে কিন্তু আপনার করের হার দেওয়া নেই, মানে কি স্যার পার্সোনাল ট্যাক্স, মানে করের হার দেওয়া নেই। আমরা জানি স্যার সংরক্ষিত আয়ের ব্যয় সূত্র হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে যখন করের হার দেওয়া থাকবে না, দুই নম্বর হচ্ছে কি স্যার যখন সাধারণ শেয়ার ব্যয় দেওয়া থাকবে, তিন নম্বর হচ্ছে কি স্যার যখন করের হার দেওয়া থাকবে। এখানে কি স্যার করের হার দেওয়া নেই এবং স্যার সাধারণ শেয়ার ব্যয়ও কি স্যার আপনার দেওয়া নাই। তাহলে আমরা যে আগের ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের যে প্রথম সূত্র, তো এটা কি স্যার সেই প্রথম সূত্র হবে স্যার, ঠিক আছে। তো প্রথম সূত্র কি হবে স্যার আপনার? সূত্র হবে কি স্যার আপনার কে আর সমান সমান D1 পি নট প্লাস জি ইন্টু 100, এটা হচ্ছে গড় নাম্বার। এই সূত্র আমরা কখন ইউজ করি? এই সূত্র আমরা ইউজ করি যখন কি স্যার আপনার করের হার দেওয়া থাকবে না এবং কি স্যার আপনার যখন সাধারণ শেয়ার ব্যয় দেওয়া থাকবে না, তখন আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে, ঠিক আছে। এখন দেখেন সূত্র অনুযায়ী আমার কি দরকার? D1, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি স্যার D0। D0 মান কত আছে আপনার? D0 মান দেওয়া আছে 16। D0 মান হচ্ছে কত স্যার আপনার? 16। কিন্তু আমার দরকার কি ছিল স্যার? D1। আমরা কিন্তু জানি স্যার যদি D1 এর মান দেওয়া না থাকে আমরা কিন্তু D1 এর মান বার করতে পারি। কিভাবে স্যার? D1 এর মান আমরা কিভাবে করি? D1 সমান সমান D0 1 প্লাস জি। এটা দিয়ে কি আমরা D0 মান বার করতে পারবো। এটা দিয়ে আমরা কি আমরা আমাদের D1 এর মান বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে আপনার 16 1। আর গুরুত্বের পূর্বে আমরা প্রশ্ন কত পেয়েছি স্যার? 6, তাই না? তো দশমিক এটা কিন্তু ভাঙ্গায় নিতে হবে স্যার, ঠিক আছে। ওই যে 6%টা এটা কিন্তু আমাকে ভাঙ্গায় নিতে হবে। যদি আমরা ভাঙ্গায় নিই তাহলে কত হয় স্যার? 16.96, 16.96। আর আমরা D1 এর মান কত পেলাম স্যার? আমরা D1 এর মান পেলাম 16.96। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি স্যার 16.96, আর P0 মানে আমরা বাজার মূল্য কত পেয়েছি? 250 টাকা, আর গ্রোথ ছিল 0.06। এই সূত্র এখন আমরা জাস্ট ক্যালকুলেটর করবো, তাহলে আমাদের কি স্যার অঙ্কটা হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেশন করছি তাহলে কত হয় স্যার? ভাঙার পরে 0.1278 এটা আসছে, আর গুণ হচ্ছে কত স্যার আমাদের 100। আমরা কিন্তু ডাইরেক্ট একসাথে করছি স্যার, ঠিক আছে। আমরা আমাদের কাছে ক্যালকুলেটর এই যে আমরা লিখে রাখছি স্যার, আমরা কিন্তু ডাইরেক্ট একসাথে করছি স্যার। গুণ করার পর কত হবে স্যার? 12.78%। তার মানে ওই কোম্পানির সংরক্ষিত আয়ের ব্যয় কত স্যার? 12.78% স্যার, ঠিক আছে। খুব সহজ। এই সূত্র কেন অ্যাপ্লাই করছি? কারণ আমাদের সাধারণ শেয়ার ব্যয় এবং স্যার করের হার দেওয়া নেই। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বর এটা বলছো স্যার। ঘ নম্বর কি বলছো স্যার? দেখেন ঘ নম্বর বলছে যদি ব্যক্তিগত করের হার 30% হয় তখন কোম্পানির সংরক্ষিত আয়ের উপর কি প্রভাব পড়বে। মানে কি স্যার, যদি করের হার 30% হয়, তার মানে দেখেন এখানে তো ট্যাক্স দেওয়া নেই, তাই না? যদি ট্যাক্স দিয়ে দেয়, ব্যক্তিগত ট্যাক্স কত স্যার? 30%, তখন কি হবে স্যার? তখন আমার সূত্রই চেঞ্জ হয়ে যাবে। তখন আমার কি হবে স্যার? আমার সূত্রটাই চেঞ্জ হয়ে যাবে স্যার, ঠিক আছে। তখন সূত্র হবে কি স্যার? এটা তো সবাই তুলছেন, তাই না স্যার? তখন সূত্র হবে কি স্যার? বলতো স্যার কে আর সমান সমান আপনার D1 1 মাইনাস টিপি P0 প্লাস জি ইন্টু 100 ইন্টু কত স্যার? 1। এই হচ্ছে কি স্যার আপনার সূত্র। তখন কিন্তু সূত্র চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর করের হার মানে টিপি দিচ্ছে কত স্যার? যদি করের হার 30% হয়, তাই না স্যার? যদি করের হার কত পার্সেন্ট স্যার? 30% হয়, তাই না স্যার? তাহলে আমরা দেখেন সূত্র অ্যাপ্লাই করবো স্যার। আমরা কিন্তু D1 এর মান গড় নাম্বার বার করছিলাম কত? এই যে এই টাকাটা, তাই না? আমরা লিখবো 16.69।
এখন হচ্ছে কি স্যার আপনার -1 - TP.30। আচ্ছা আমরা বাংলা লিখছি তো বাংলা লিখবো 30। এরপরে 250 টাকা সেল থাকবে আর গ্রোথ হচ্ছে 0.06। এই হচ্ছে কি স্যার এখন আপনি এটা ক্যালকুলেশন করুন। জাস্ট ফিনান্সিয়াল আমি বারবার বলি স্যার, যদি আপনি সূত্র পারেন তাহলে মান বসে জাস্ট করা যায়, সূত্র একটু মুখস্থ রাখতে স্যার, ঠিক আছে? কোশ্চেন দিকটা হচ্ছে আমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। এই হচ্ছে কি স্যার, এই সূত্র কেন করলাম, কারণ এখানে আপনার করার হাত দেওয়া আছে, ব্যক্তিগত করার হাত কিছু আপনি এখানে দেওয়া আছে বিদায় আমরা কিছু এই সূত্র অ্যাপ্লাই করলাম স্যার, ঠিক আছে? যদি আমরা স্যার এই সবগুলো ক্যালকুলেশন করি, কত আসে স্যার আমার সবগুলো ক্যালকুলেশন করলে 0.10078 ইন্টু 100। আমি যদি 80 গুণ করি তাহলে 10.78। তাহলে কত আসে স্যার আমার 10.7। যদি আপনার করা হয় 30%। এখন আমরা গ নাম্বার কত পেয়েছিলাম দেখুন স্যার, গ নাম্বার পাইছিলাম 12 কত স্যার 7.8, তাই না? আমাদের সংরক্ষিত আয় ব্যয় ছিল গত কি স্যার 12.78। যদি আমি করের হার প্রদান করি, ব্যক্তিগত করের হার যদি থাকে আমার, তাহলে আমার কি স্যার 10.78 আসবে স্যার, ঠিক আছে? তার মানে কি স্যার অবশ্যই কি স্যার আমার আয় কমে যাবে স্যার, আমার এখানে কি স্যার অবশ্যই হ্রাস পাবে। তো এইটা হচ্ছে কি স্যার আপনার বলছে কি প্রভাব পাবে, অবশ্যই কি স্যার আপনার হ্রাস করবে, কারণ আগে ছিল কি স্যার 12 এখন হচ্ছে কি স্যার 10। এই হচ্ছে স্যার অঙ্ক। ফিনান্সের অঙ্ক সবচেয়ে সহজ যদি আপনি সূত্রগুলা ইজিলি মনে রাখতে পারেন স্যার, ঠিক আছে? তো ইজিলি মনে রাখাতে আপনি বিভিন্ন মেথড স্যার, এটা আপনি নিজস্ব, আমরা যখন ইন্টার লাইফে পড়তাম আমরা বিভিন্ন ইজিলি ভাবে আমরা স্যার সূত্র মুখস্থ করতে পারতাম। আপনার সেম স্যার সূত্রগুলো আপনি নিজের হইতে স্যার, ঠিক আছে? তো এই হচ্ছে স্যার আমাদের রাজশাহী বোর্ড 2019। আমরা ইন ফিউচার আরো এই অধ্যায়ের আরো যে বোর্ড কোশ্চেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো স্যার, যেহেতু আমরা আগের কাছে সংরক্ষিত আয় ব্যয় নিয়ে আমরা আপলোড করেছি। দ্যাটস ওয়াই আমরা একটা আপনি কি স্যার বোর্ড কোশ্চেন বলা এই ক্যাটাগরিতে আপনার কোশ্চেন আসে একটু আর একটু পরিবর্তন হয় স্যার, তখন আমরা কিভাবে অঙ্কগুলো করবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্যার। আপাতত এই পর্যন্ত সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। আমরা নেক্সট ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা কিন্তু আরো বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করবো স্যার আপনাদের সাথে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।